আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে বানিয়ে দেখাবো গরু দুধের কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টি বানাতে যা লাগবে, এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি, আর আমি এক চামচ এই যে এরকম এক চামচ দিয়ে দিয়েছি চিনি, আর এটাকে স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ঘি এক চামচ, আর এক চামচ তেল নিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। অনেকেই বলে থাকেন যে কালোজাম মিষ্টি বাসায় বানানো হয় না, বাজারের মতো হয় না, কিন্তু বাজারের চেয়ে অনেক মজা হয় খেতে। আপনারা বানিয়ে দেখবেন, আমি যেভাবে বানাচ্ছি যে খেতে কত মজা হয়, কত টেস্টি হয়ে ওঠে, অনেক টেস্টি হয়। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। অনেকে বলেন যে ভিতরে দানা দানা থেকে যায়, কিন্তু একটু দানাও থাকবে না, খুব সুন্দর হবে। দেখুন এইভাবে আমি ফেটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এইভাবে 2 মিনিট ফেটেছি, কারণ যেন দেখুন ভিউয়ার্স, এই যে দেখুন চিনিগুলি গলে গিয়েছে, আমি এইভাবে ফেটে নিয়েছি। এখন আমি একটি পাত্রের মধ্যে এই যে 1 কাপ দুধ ঢেলে দিচ্ছি, আর আটা দিয়ে দিচ্ছি 1 কাপ, এই ছোটো কাপ দিয়ে কাপ আটা, আর বেকিং পাউডার 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এই যে 1 চিমটি লবণ নিয়েছি আমি। এখানে গুঁড়া দুধ আর আটা, 1 চিমটি লবণ আর বেকিং পাউডার একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে মিশিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প করে ডিম, ঘি, তেল একসাথে যে মিশিয়ে নিয়েছি এগুলি ঢালবো একটু একটু করে, এভাবে আমি মাখিয়ে নিব। এবার ডিমের মিশ্রণটুকু দিয়ে আমি মাখিয়েছি। যদি মনে করেন যে লোটা বানাতে আপনার শক্ত হয়ে গিয়েছে, তাহলে আপনারা আরেকটি ডিম ফেটিয়ে নেবেন, অল্প করে ডিম আবার ফেটে এরকম করে নেবেন। এই জন্য আপনাদের সুবিধার্থে আমি দেখানোর জন্য আমি একটু শক্ত করে গুলিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটু নরম করতে হবে। ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি ইচ্ছে করি এটি একটু শক্ত করে নিয়েছি, কারণ আপনারা হয়তো পরে দেখা যায় চিন্তা করে যাবেন যে কী করে শক্ত হয়ে গেছে, এখন কি করব, এটি নষ্ট হয়ে যাবে, কিন্তু না, নষ্ট হবে না। এর জন্য আমি দেখুন আরেকটি ডিম ফেটিয়ে নিয়েছি, দেখিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে যে কিভাবে আপনারা নরম করে নেবেন। এখন আপনারা এখানে অল্প অল্প করে ডিম ঢেলে নেবেন, দিয়ে এভাবে মতে নেবেন। ভিউয়ার্স দেখুন, কালোজাম মিষ্টি বানানোর জন্য এরকম নরম করে আরেকটি ডিম দিয়ে আমি এরকম নরম করে নিয়েছি। এই জন্য আমি আপনাদেরকে শেখানোর জন্য আমি আগে একটু শক্ত করে নিয়েছিলাম, হাট করেছিলাম যে কিভাবে আপনারা নরম করবেন, সেটিও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা এরকম করে এইভাবে আপনারা 5 মিনিট ঢেকে রাখবেন, এভাবে ঢেকে রেখে দেবেন 5 মিনিট। চিনি শিরা করার জন্য আমি চুলায় কড়াই আগুন ধরিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, দেখুন এরকম 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি, আর 2টি ছোট এলাচ দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি। এভাবে আমি শিরাটা তৈরি করে নিব। এবার চিনি শিরা হওয়া পর্যন্ত আমি এইভাবে জাল দিতে থাকবো। ভিউয়ার্স,
আমি কালোজাম মিষ্টিটি তৈরি করার জন্য আমি এখানে একটু তেলটা হালকা গরম করে নিব। আমি সয়াবিন তেল আমি ঢেলে দিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে, বেশি করে তেল নিতে হবে। ভিউয়ার্স দেখুন, তেলটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। এখন চুলা আমি অফ করে দিয়েছি। এখন আমি মিষ্টি বানাবো। ভিউয়ার্স দেখুন, হাতের মধ্যে আমি একটু হাতের তালুতে একটু ঘি নিয়ে নিচ্ছি, যেন হাতের মধ্যে না লেগে যায়। আমি এরকম করে দুধের ডোটা নিয়েছি। দেখুন, এরকম গোল গোল করে আমি মিষ্টি বানিয়ে নিব। এরকম গোল 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 করে দেখুন, এরকম করে আপনারা চাইলে এরকম লম্বা করেও বানাতে পারেন। আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। ভিউয়ার্স এরকম করে বানিয়ে আপনারা কুসুম গরম তেলের মধ্যে দিয়ে দিবেন। দেখুন, আমি আপনাদের সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিয়েছি। আপনারা গোল করে বানাতে পারেন, এরকম লম্বা করে বানাতে পারেন। এভাবে আমি সবকটি বানিয়ে নিব। ভিউয়ার্স দেখুন, আমি এইভাবে সবকটি মিষ্টি বানিয়ে নিয়েছি। ভিউয়ার্স দেখুন, মিষ্টির কড়াইটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আপনারা এইভাবে আস্তে আস্তে করে একটু নাড়বেন, এভাবে নাড়া দিবেন যেন আস্তে আস্তে ঘুরে এটা। আর একটু আগুন কমিয়ে দিবেন। দেখেন, চামচ প্রথমে ইউজ করবেন। আপনারা এইভাবে গোল গোল করে দিবেন। যখন মিষ্টিটি হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আপনারা নেড়ে দিবেন। এখন আপনারা যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দিবেন তেলটাকে, তাহলে মিষ্টিটা ঘুরে যাবে নিজে। দেখুন, আমি এভাবে কড়াই ঘুরিয়ে একটু পর পর নেড়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন এরকম, তাহলে মিষ্টিগুলো নিজে নিজেই ঘুরে যাবে। এভাবে ঘুরাতে থাকবেন। দেখুন ভিউয়ার্স, অল্প আছে, আপনারা মিষ্টিটা ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। দেখা 30 সেকেন্ড পর পর এভাবে নেড়ে দিবেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত ঘুরাবেন এভাবে হাত দিয়ে কড়াইটা। ভিউয়ার্স দেখুন, যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনারা এভাবে খুন্তি অথবা চামচ দিয়ে নেড়ে দিবেন। এরকম করে নাড়তে থাকবেন জাম কালারটা না আসা পর্যন্ত। দেখুন ভিউয়ার্স, এইভাবে আপনারা কন্টিনিউ নাড়তে থাকবেন। এখন কিন্তু কোনো বিরতি দিবেন না। আগুনটা কমিয়ে সব কন্টিনিউ এভাবে নাড়তে থাকবেন, না হলে কিন্তু একদিকে পুড়ে যাবে, কালো হয়ে যাবে একদিকে, আরেকদিকে কালো হবে না, সমানভাবে হবে না চারপাশ। এই জন্য আপনাদেরকে সবসময় এইভাবে কন্টিনিউ নেড়ে দিতে হবে, যেন চারপাশ একদম সমানভাবে হয়ে যায়। দেখুন, আমি যেভাবে নাড়ছি আপনারা ঠিক সেভাবে নেড়ে দিবেন। পেঁয়াজ দেখুন, আমার কালাচার মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। এরকম যখন কালার হবে তখনই আপনারা উঠিয়ে নেবেন। আর এদিকে আমার চিনির আরেকটি শিলার মধ্যে চিনি শিরা দিয়ে দিয়েছিলাম, চিনি শিরাও হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। চিনির শিরারও শিলা আমি নিভিয়ে দিয়েছি। এভাবে আমি মিষ্টিগুলি আমি এভাবে 20 মিনিট রাখবো। 20 মিনিট পর আমি উঠাই দিব, তাহলে 20 মিনিট পর দেখবো যে শিরাগুলি ঢুকে গেছে এটার ভিতরে। আর যখন দেখবো যে আপনার মিষ্টিগুলি ডুবে গিয়েছে পানির নিচে, তখনই বুঝবো যে শিরাগুলি ঢুকে গিয়েছে মিষ্টির মধ্যে। দেখুন, 20 মিনিট পর এরকম হয়েছে। দেখুন, চিনির শিরাটা খেয়ে বসে গিয়েছে মিষ্টিগুলি। দেখুন মিষ্টিগুলি দেখতে কেমন হয়েছে। আমি একটি মিষ্টি মুঠে কেটে দেখাই। দেখুন কেমন হয়েছে। দেখুন এই দেখুন কী পরিমাণ শিরা ঢুকেছে। দেখুন দেখতে কত সুন্দর, কত সফট হয়েছে, কত এই দেখুন কেমন হয়েছে, কত সুন্দর হোমের মতো হয়েছে। দেখুন ভিউয়ার্স, আপনারা আপনাদের মনের মতো আপনারা বানিয়ে নেবেন। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে এতটা সুস্বাদু, কারণ খুবই টেস্টি এটা। আর ভিউয়ার্স, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর
যদি কারোর সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার সাথে থাকবেন এভাবে, তাহলে আমি নিজে উৎসাহিত হব। ভিউয়ার্স দেখুন, 1 কাপ দুধে কতগুলি সুস্বাদু কালোজাম মিষ্টি হয়ে গেছে। আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন, যে ছোটও বানাতে পারেন, বড়ও বানাতে পারেন, আপনাদের ইচ্ছা মতো।